আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন, পুরোটা দেখবেন, ভালো লাগবে। এই তো আমি আমার বাগান দিয়ে শুরু করছি। সকালবেলা বাগানে পানি দেওয়া হয়েছে, ফুল গাছগুলোতে পানি লেগে আছে, ফুলের পাপড়িতে। মাশাআল্লাহ, কত সুন্দর জবা ফুল ফুটেছে। লাল জবাটা আজকে ফুটেছে, আজকে 2টা জবা ফুল ফুটেছে আর 3টা কলি হয়ে আছে। আজকে আবার আমার গোলাপি জবা ফুল গাছটাতে আজকে ফুল আসে নাই, কিন্তু লাল জবা ফুলটা আজকে 2টা জবা ফুল একসাথে ফুটেছে। এই প্রথম 2টা জবা ফুল একসাথে ফুটলো ছোট্ট গাছে। এই তো আমার বাগান। প্রত্যেকদিন সকালে আমি এখন বাগান পরিচর্যা করি, বাগানে পানি দেওয়া হয়। পানি সবাই দেয়, বিশেষ করে সাফিয়ন তো সবসময় পানি দেয় গাছেতে। ওকে বলা হচ্ছে যে তুমি এত পানি দিলে কিন্তু গাছের গোড়া পচে যাবে, পরে গাছটা মরে যাবে দেখবা। আর আমার বাগানে এখন পর্যন্ত সবটি গাছ খুব সুন্দর আছে, এখন একটা গাছও মরে নাই। আর এই তো এই ফুলটা, কয়েকটা ফুল প্রথমে যে কটা ফুল সহ কেনা হয়েছিল, তারপরে কিছু ফুল ফুটছিল, এখন সবগুলা যেগুলো ফুল ফুটেছিল সবগুলো ঝরে গিয়েছে, আবার নতুন করে ফুল আসতেছে বাগানে। এই তো এই ফুলটাও আজকে নতুন ফুটেছে। এই তো আমার বাগান। আজকে আমি আমার ভিডিওতে তেমন কিছু দেখাবো না, শুধু বিকালবেলা নাস্তার আয়োজন করতেছি, সেটা আমি দেখাচ্ছি। আজকে আমি পিঠা ভাজি করতেছি। এটা হচ্ছে 2 বিরিয়ানি পিঠা। এটা অনেক অঞ্চলে সবাই চিনে, প্রায় এক এক অঞ্চলে হয়তো নাম হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু এটা ব্রাহ্মণবাড়িয়াতে বলে 2 বিরিয়ানি পিঠা। এটা 2 বিরিয়ানি কেন বলা হয় আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এটা হচ্ছে এটা নাকি 2বার ভাজা হয়। যদি আমিও জানতাম না এটা 2 বিরিয়ানি পিঠা কেন বলা হয়, কিন্তু এখন আমি জানি। এটা যখন বানানো হয়, যখন কাঁচা কাইটা থাকে, তখন একবার ভেজে একবার বানিয়ে সাথে সাথে এটা ডুবা তেলে ভাজতে হয়। তারপরে যখন আবার খাওয়ার জন্য তৈরি করতে হয়, তখন আবার খাওয়ার আগে এটা মচমচা করে ভাজতে হয়। ভাজার পরে এই গুড়ের শিরা তৈরি করা হয়, গুড়ের শিরাতে চুবিয়ে পরে এটা খাওয়া হয়। কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। এটা আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে আমি দেখেছি পিঠাটা। আর এই পিঠাটা অনেক রকম সাজের হয়, মানে যারা পারে তারা তো ভিন্ন রকমের সাজ দিয়ে পিঠাটা বানায়। আর এই পিঠাটা আমার ননাস আমার জন্য পাঠিয়েছে, কয়েকটা পিঠা পাঠিয়েছে। এই তো সেটাই আমরা আজকে বিকালে ভাজি করে খাবো। এখানে পাঠিয়েছিল চিকন পিঠা আছে একটা, আর এর সাথে আমি বাচ্চাদের জন্য একটু চিকেন স্টিক ভেজে নিচ্ছি। এটা আমার রেডি করাই ছিল, ফ্রিজে ছিল, সব মশলা দিয়ে আমি রেডি করে ফ্রিজে রেখেছিলাম। এই তো সেটা আমি বাচ্চাদের আজকে নাস্তা বানিয়ে দিচ্ছি বিকালবেলা। এই তো দেখেন চিকেন স্টিকগুলো সবগুলো ভাজা শেষ, আর এই তো পিঠা ভাজাও শেষ। অল্প করে এই পিঠাটা ভাজি করেছে, যেহেতু বাচ্চারা খাবে না এটা। আর 2 বিরিয়ানি পিঠা যেটা, সেটা কিন্তু অনেক মচমচা, একদম মুখে দিলেই যে কেউ খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। এটা ভাজি করলে না, ভাজার উপরে নির্ভর। এটা ভাজি করতে করতে দেখা যায় কি এটা অনেক নরম হয়ে যায়। আর বাচ্চারা তো মুরগি ছাড়া কিছু বোঝে না, সেই জন্য আর এই নাস্তার দিকে ওরা গুরুত্বই দিচ্ছে না। এই তো দেখেন আমি কিন্তু ধরা মাত্র এটা একদম ভেঙে গিয়েছে। আর ভাজার সময় এমন মচমচা হয়ে গিয়েছিল, সবগুলো পিঠা প্রায় ভেঙে গিয়েছে। আর খুবই মজাদার একটা পিঠা। আর এটা হচ্ছে চিকন পিঠা, এটাও আমি এই ফার্স্টে দেখলাম। আজকে যাই হোক, আমাদের বিকালে নাস্তাটা অনেক ভালো হবে, খুবই সুস্বাদু খাবার দিয়ে। চলুন তাহলে নাস্তা খাওয়া শুরু করা যাক। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।